ওয়াসিফের ফাঁসি চাই, ওয়াসিফের ফাঁসি চাই, খুনি ওয়াসিফের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি মুআজ্জের ফাঁসি চাই, খুনি মুআজ্জের ফাঁসি চাই, খুনি ওসামার ফাঁসি চাই। কথা চলতেছিল আল্লাহর আদত, আল্লাহর কুদরত, মনে আছে? এরা এখানে হত্যা করলো কেন? এটা আল্লাহর আদতের অংশ। কেন? আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত বাতিলকে এভাবেই ধ্বংস করে। আচ্ছা, 5টা দিনের ইজতেমা, জোর হবে 5 দিন, কয়দিন? আচ্ছা, যেমন ধরেন এই মাহফিলটা হওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাব, নফল না, নফল না, এটা ভালো কাজ। এরা তো গবেষণা করতেছে, চলতেছে, শুধু আমাদেরকে শেষ করে দেওয়ার জন্যই সব করছে। এত ষড়যন্ত্র, শেষ তক দেখলো কি রে, মোটামুটি তো এরা কম্প্রোমাইজ করছে, মোটামুটি তো শেষ হয় না, মোটামুটি একটা কম্প্রোমাইজ করে ফেলছে। এদের ইজতেমা এদের জায়গাতে হবে, এদের ইজতেমা এদের জায়গাতে হবে, মোটামুটি একটা কম্প্রোমাইজ এরা কি এসে গেছে। এই জন্য 17 তারিখে মোসাদ ফোন দিচ্ছে, কোটি ডলার দিছি তুমি করে। এখন তোমরা 5 দিনের ইজতেমা করবা, 5 দিনের জোর করবা, এরপরে এরা মাঠ সাজায় দিবে, মাঠ সাজায় দিয়ে এরা সুন্দর করে ইজতেমা করবে, এরপরে এরা চলে যাবে, তোমরা ইজতেমা করবা। এতে তো আমাকে তো কোনো লাভ নাই, আমরা যা করলাম এটা তো লাগে তো কোনো লাভ নাই। এখন একটা কাম করো, এটা হলো ইহুদি, শয়তান যা তা। শয়তান জান্নাতে গিয়ে আদম আসলামকে কি বললো? হুজুর, আল্লাহ কিন্তু আপনাকে বের করে দিবে, এই জন্য কিন্তু আপনাকে এই গাছ খাইতে মানা করছে। যদি আপনি এই গাছ না খান তাহলে কিন্তু আমরা বাইর করে দিব, যদি খান তাহলে কিন্তু আজীবন থাকবেন। উদ্দেশ্য কি? আল্লাহ সিদ্ধান্ত কি? না খাওয়া। শয়তানের সিদ্ধান্ত কি? আল্লাহ সিদ্ধান্ত কি ছিল? না খাওয়া। শয়তান কি করছে? যুক্তিটা কি দিছিল? পজিটিভ না নেগেটিভ? বাস্তব না বাস্তব? যেটা সত্য ছিল সেটা গোপন রাখছে। এবার তারা কয়, তোমরা যদি আজকে রাতের মধ্যে হামলা না করো, কিয়ামত পর্যন্ত তোমরা কিন্তু আর ঢুকতে পারবে না। অথচ কালকে সকালে মাঠ তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মিটিং অলরেডি বসে গেছে। কালকে সকালে 11 সকালবেলা রাত 3টা মিটিং চলতেছে অলরেডি। এখন শয়তানে কি কয়? হামলা কর। কেন? প্রশ্ন, কেন? হামলা না করলে তোরা জীবনে ঢুকতে পারতি না। কারণ শয়তান তো বুঝে যদি হামলা করে আর 2-1 যদি নিহত হয়ে যাইতে পারে তাহলে এদের জীবনের জন্য শেষ। আমি কি বুঝাতে পারছি কথা? আর না তোরা বেকুবে 3টা বাজে হামলা করতে গেলি কা? হ্যাঁ বলেন না, 3টা বাজে হামলা করতে গেলি কা? আর কি বলছে? সব মিডিয়া তোমাদের পক্ষে, তোমরা হামলা করবা, নিহত হইব, আগামীকালকে সব মিডিয়া কয়ে দিব। ওরা নিজেরা হামলা করছে। এটা কিন্তু বলা বলি শুরু করছিল, শুরু করছিল। এবার যখন 4 জন নিহত হয়ে গেল, এবার যখন আস্তে আস্তে সব রূপ ফাঁস হওয়া শুরু করলো, এখন শয়তানকে আমি আর নাই। বলেন শয়তান এবার কি কয়? কোন ইহুদি এখন কি কয়? তোরা হামলা করলি কে? তোরা হামলা কি? পুরো 1450 বছরের ইতিহাসে সমস্ত বাতিল ধ্বংসের এটাই হলো নীল নকশা। সমস্ত বাতিল ধ্বংসের এটাই কি বলেন? নীল নকশা। যেহেতু তোরা ষড়যন্ত্র করেছিস, ওলামায়ে উম্মতকে ধ্বংস করে দিবি, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা, এটাই ছিল তোমাদের ষড়যন্ত্রের অংশ। শেষ তক তোমাদেরকে
দিয়ে আল্লাহ তাআলা এই মাহফুজ মানুষগুলোকে যারা কালেমার দাবি নিয়া কালেমার ঈমানের দাবি নিয়া নামাজের দাবি নিয়া ইলম ও জিকিরের দাবি নিয়া ইকরামুল মুসলিমিনের দাবি নিয়া সহিনিয়তের দাবি নিয়া দাওয়াত ও তাবলীগের দাবি নিয়া ওই ঘুমন্ত মানুষগুলোকে যারা আল্লাহু আকবার বলে হত্যা করেছে, খেয়াল করেন, শুধু মদ খাইতেছে কাফের হবে না, শুধু মদ খাইতেছে মুশরিক হবে না, শুধু মদ খাইতেছে আবাদুল আবাদ জাহান্নামী হবে না, লেকিন বিসমিল্লাহ বলে যদি মদ খায় কাফের, বিসমিল্লাহ বলে মদ খায় কাফের, তাহলে আল্লাহু আকবার বইলা কোন মুমিনকে হত্যা করা কুফরি। কি ভাই এবার বুঝে থাকলে বলুন তো দেখি, বিসমিল্লাহ বলে মদ খেলে? আবার বলেন, এরা সালাতুল হাজত পড়ে হত্যা করছে, কথা কয় না, আবার হত্যা করে আইসা সালাতুল হাজত পড়তেছে, সালাতুল হাজত পড়ে হত্যা করছে, দোয়া করে গিয়ে হত্যা করছে। যেই অপরাধে 4 জন মানুষকে হত্যা করা হয়েছে, এই অপরাধে দেশের 18 কোটি মানুষ অপরাধী। আমি সেই অপরাধী। কারণ কি? কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ। আমার রিজন, আপনার রিজন, আমাদের সবার বিশ্বাস, আমাদের সবার কি? এবার বলেন, মুমিনকে হত্যা করা কি? সেবাবুল হারাম মুসলিম, সেবাবুল মুসলিমিন আর কিতালুহু, আবার বলেন কিতালুহু কুফরুন। তাহলে মুসলমানকে হত্যা করা কি? কুফরি। বলেন, মুসলমানকে হত্যা করা কি? এই জন্য এই হত্যাকাণ্ডে যারা নির্দেশ দিয়েছে, এই হত্যাকাণ্ডে যারা অস্ত্র যোগান দিয়েছে, এই হত্যাকাণ্ডে যারা সরাসরি শরীক হয়েছে, এই হত্যাকাণ্ডে যত লক্ষ যত হাজার মানুষ শরীক হয়েছে, সব কাফের। হ্যাঁ, আমার সমাজের এতাতি বন্ধুরা যারা ওখানে শরীক হয় নাই, যারা এটাকে দিল প্রাণ দিয়ে মানে না, গ্রহণ করে নাই, এরা কাফের না। লা তাজিরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা। তাহলে এরা কি না? বলেন, এরা কাফের না। কিন্তু যারা হত্যায় শরীক হয়েছে, যারা এই হত্যা ইন্ধন দিয়েছে, যারা এই হত্যা বক্তব্য দিয়েছে, যারা এই হত্যার পেছনে ষড়যন্ত্র করেছে, এরা সব কাফের। এবার আওয়াজ তুলতে হবে, খুনি ওয়াসিফদের এই বাংলায় ঠাঁই নাই। বলেন, খুনি ওয়াসিফদের এই বাংলায় কি নাই? বলেন, ঠাঁই নাই। বলেন, খুনি ওয়াসিফদের কি নাই? বলেন, ঠাঁই নাই। এজন্য আমরা, তোমরা যে কাদের দালালি করছো এটা জাতি বুঝে গেছে, যেখানে দালালি করছো ওখানেই ফিরে যাও। ওয়াসিফের ফাঁসি চাই, ওয়াসিফের ফাঁসি চাই, ওয়াসিফের ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি মুআজ্জের ফাঁসি চাই, খুনি মুআজ্জের ফাঁসি চাই, খুনি ওসামার ফাঁসি চাই। কথা চলতেছিল আল্লাহর আদত, আল্লাহর কুদরত, মনে আছে? এরা এখানে হত্যা করলো কেন? এটা আল্লাহর আদতের অংশ। কেন? আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত বাতিলকে এভাবেই ধ্বংস করে। আচ্ছা, 5টা দিনের ইজতেমা, জোর হবে 5 দিন। কয়দিন? আচ্ছা, যেমন ধরেন এই মাহফিলটা হওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাব, নফল না, নফল। এটা ভালো কাজ। এটা কি কাজ? এটা একটা ভালো কাজ। এটা কোনো ইবাদতের মধ্যে পড়ে না। এটা আমরা তাআত নয়, এটা আমরা কুরবত। ওলামায়ে কেরামের সামনে কথা বলতে তো সহজ। যেমন ধরেন, আপনি মসজিদের সামনে, আমরা আল আসবা ওয়ান নাজারের মধ্যে পড়ছি, আল্লামা ইবনে রুজাইম আল মাসরি আলাইহির রহমান লিখছেন, একটা হলো আমরা তাআত, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা যা আছে সব হলো আমরা তাআত, আল্লাহ আমরা কুরবত। আমরা কুরবতের উদাহরণ দিয়েছেন আমাদের উস্তাদ হযরত মাওলানা ইউসুফ তাহলভী দামাত বারাকাতুম। তিনি দারুল উলুম দেওবন্দে আমাদেরকে আল আসবা ওয়ান নাজার পড়াবার সময় মেসাল দিয়েছেন। তিনি বলেন যে আমার সমস্যা কি বলছে? তিনি বলেন যে মসজিদের গেটে একজন মানুষ মসজিদের গেটে এক টুকরা মাটি রেখে আসছে, বলছে যে মনে মনে নিয়ত করছে, আমি এই মাটিটা এখানে রাখলাম এজন্য কোনো মানুষ এসে ইস্তেনজায় এই ঢিলা এই মাটিটা ব্যবহার করবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাব, নফল, কি
এবার তিনি বলেন আল উমুরু বিমাকাসিদিহা, প্রত্যেকটা ভালো কাজ এটা উদ্দেশ্যের দ্বারা ইবাদতে পরিণত হয়। স্বাভাবিক কি হয়? হইতে পারে এই মসজিদের বাহিরে এক টুকরো মাটি রাখা, হইতে পারে মসজিদ নির্মাণের চেয়ে আল্লাহ তাআলা বেশি সওয়াব দেন। বুঝেন না মনে হয়? কি দিয়া? আল উমুরু বিমাকাসিদিহা, সবকিছু তার নিয়ত অনুসারে হয়। আমরে মুবাহ নিয়তের দ্বারা কুরবত হয়, আমরে মুবাহ নিয়তের দ্বারা কি হয় বলেন? তাহলে ইজতেমা ভালো, যেহেতু আমাদের উদ্দেশ্য হাজারো মানুষ দিন শিখবে, ভালো, তাহলে এক ইজতেমা দ্বারা 1 কোটি মানুষের দিনের সওয়াব হলো। সুবহানাল্লাহ বলেন। লেকিন এটা আমরা কুরবত না, আমরা তাআত, আমরা কুরবত। কুরবত মানে কি? জায়েজ জিনিস নিয়তের দ্বারা কি হয়? সওয়াব হয়, ইবাদতে পরিণত হয়। তাহলে ইজতেমা কি? কোন মানুষকে খুন করা যায় 3 কারণে। কোন মানুষকে খুন করা যায় কয় কারণে? এক নাম্বার যদি সে মুরতাদ হয়, নাউজুবিল্লাহ বলে না, যদি কেউ কি হয়ে যায় বলে মুরতাদ হয়ে যায়, তার ইসলাম ছেড়ে দেয়, তাকে হত্যা করা জায়েজ। 1 নাম্বার। 2 নাম্বার, যদি কোনো মুসলমানকে হত্যা করে কিসাস হিসাবে তাকে হত্যা করা জায়েজ। 3 নাম্বার, যদি কোনো মুসলমান শাদীশুদা পুরুষ জিনা করে, কি বলছি, বিবাহিত কোনো মানুষ যদি জিনা করে, নারী পুরুষ, তাকে হত্যা করা। এই 3 কারণে হত্যা জায়েজ। বলেন 3 কারণে কি? এবার বলেন আগামী দিন থেকে আমরা এই মাঠ দখল করব, এই জন্য মুসলমানকে হত্যা করা হারাম না কুফরি? বুঝে আমি কি বুঝাতে পারছি? এত ওলামাদের সামনে যেন আমি আবার রাসূলের খেলাফ না বলে ফেলি। কয় কারণে হত্যা জায়েজ? তাহলে আগামী দিন থেকে আমরা ইজতেমা মাঠ দখল করব। এই 3টার কোনটা পড়ে? ফরজের লেগা, ওয়াজিবের লেগা, সুন্নত মুআক্কাদার লেগা, কি লেগা? তাইলে বুঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়। তাইলে বুঝা গেছে হত্যার পেছনে ষড়যন্ত্র মোসাদের, এই হত্যার পেছনে ষড়যন্ত্র। তাইলে বুঝা গেছে আনসার লিগ দিয়ে সুবিধা করতে পারে নাই, সিএনজি লিগ দিয়ে সুবিধা করতে পারে নাই, বিডিআর লিগ দিয়ে সুবিধা করতে পারে নাই, ইসকন লিগ দিয়েও সুবিধা করতে পারে নাই, কিস্তি লিগ দিয়েও সুবিধা করতে পারে নাই। এবার শেষ হামলা করছে তব লিগ দিয়া। কি দিয়া বলেন? আপনি সুন্দর শব্দটা বলবেন কেন? এটা কি লিগ বলেন? আরে তব লিগ বলেন না। তাহলে বুঝা গেছে এটা তাবলীগ নয়, এটা তবলীগ। এটা আরবি তাবলীগ না, এটা ইংরেজি লিগ। মানার মতো না কথা। ইসকন লিগ বানায় সুবিধা করতে পারে নাই, সে শুধু কিস্তি লিগ বানাইছে, কিস্তি লিগ। সবাই ঢাকা আসেন, 1 লাখ থেকে 1 কোটি কিস্তি দিব। পাগলের মাথা খারাপ। পাগলের কি? শেষ পর্যন্ত 17 আগস্ট কি করলো? কি বানাইলো? তবলীগ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলো। লেকিন রব্বে কারীমের সিদ্ধান্ত না, মুমিনকে হত্যা করে কেউ টিকে না। মুমিনকে হত্যা করে কেউ কি টিকে না। এই জন্য ইনশাআল্লাহ 17 তারিখে এদের কবর রচনা হয়ে গেছে। এখন শুধু মসজিদের সামনে, সবার মসজিদের সামনে একটা ঝাড়ু রাখবেন। ঝাড়ু কি রাখবেন বলেন? আসলে জিজ্ঞাসা করবেন আপনি কি তবলীগ? সাথে সাথে ঝাড়ু। কি বলছি বলেন? সাথে সাথে কি বলেন? আর যদি আমাদের তাবলীগ হয়, ওয়েলকাম, শুভেচ্ছা, স্বাগত। আর যদি তবলীগ হয়, সাথে সাথে কি? সাথে সাথে জানো। এই জন্য এরা 17 তারিখে এদের কিন্তু দাফন হয়ে গেছে, আর বেশি টেনশন করতে হবে না। ইনশাআল্লাহ একটা করে উইকেট পড়ে যাবে। কি একটা করে কি পড়ে যাবে বলেন? উইকেট পড়ে যাবে।